Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে আমরাও খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো এই কদিন ধরে না ব্লগিংতে একটু ইনকনসিস্টেন্ট হচ্ছিল, কিছু পার্সোনাল রিজনসে একটু মানে বিজি যাচ্ছিলো আর কি লাইফটা। তো যাই হোক, এখন আবার আমি সেসব বিজনেসগুলোকে পেছনে রেখে চলে এসেছি। এবার আমি আবারও ফুল ফ্লেজেডলি ভালো করে ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, কলকাতাতে খুব সুন্দর বৃষ্টি পড়ছে। আমি সবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শুধু বৃষ্টি দেখছি, আর কি ভালোটা না লাগছে। ভাবছি যে বম্বেতে কবে শুরু হবে, যখন মুম্বাইতে শুরু হবে না তখন মানে একদম দারুণ লাগবে। হয়তো জুন মাসে 10 তারিখের ভেতরে শুরু হবে, এখনও টাইম আছে। এই তো সবে মে, এখনও ধরে নাও 1 মাস, মানে অলমোস্ট কিয়ানের সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে, তখন গিয়ে শুরু হবে বৃষ্টি। এনিওয়েজ, তো এখন চলো সকাল তো হয়ে গেছে, মানে কিয়ান আজকে না অনেক সকালে উঠেছে। তো আই হোপ ও এখন ব্রেকফাস্ট করে ঘুমিয়ে যাবে। তো চলো ফটাফট ওর জন্য ব্রেকফাস্ট বানাই। ব্রেকফাস্টে আজকে ভাবছি ওর জন্য একটু অমলেট আর কলা দিয়ে দেবো, কেন কি ওর খুব সর্দি হয়েছে না, ও খেতে পারছে না ভালোভাবে। তো আই হোপ এটা ওর ভালো লাগবে। তার সাথে একটু অরেঞ্জ জুসও দিয়ে দেবো পরে। অ্যান্ড দেখি আমি কি খাই। আমার না সকালে উঠে না এটাই বুঝতে না অনেক সময় লেগে যায় যে আমি আমার খেতেটা কি ইচ্ছা করছে, আমি নিজের জন্য কি বানাবো সেটাই আমি বুঝতে পারি না। যদি আমার হাজব্যান্ড বাড়িতে থাকে তাহলে আমার মাথার মধ্যে অনেকগুলো মেনু আসে, বাট নিজের জন্য না আমার এত খাটুনি করতে ইচ্ছেই করে না। অনেক সময় না মানে এই ওটস এগুলো তো খাই, বাট এখন এগুলো খেয়ে বোর হয়ে গেছি। এখন একটু কিছু আলাদা খেতে ইচ্ছা করছে। মানে 2 দিন ধরে তো আমি শুধু চা বিস্কুটই খাচ্ছিলাম। যাই হোক, দেখি আজকে একটু ব্রেড দিয়ে অমলেট করে খাবো হয়তো। তো চলো দেখি দিনটাকে শুরু করি। আই হোপ তোমাদেরও আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। আর এই যে আমাদের আইকের থেকে আর্টিফিশিয়াল প্লান্টটা কিনে এনেছিলাম, সেটা আমি এখানে রেখেছি। আর আমি জানি না কেন আমার না মনে হয় কি বুদ্ধাকে যদি গাছের নিচে রাখা হয় না তো জিনিসটা খুবই সুন্দর লাগে। তাই আমি সবসময় না বুদ্ধাকে এরকম মানে পাতা গাছ এসবের মাঝে রাখতে চাই। যেরকম দেখো এখানেও বুদ্ধা পাতার নিচেই আছে। অ্যান্ড এই গাছটা আমি আপাতত এখানে রেখেছি। আমি আসলে বুঝতে পারছিলাম না কি করা যায়, এই জায়গাটা আমার একটু খালি লাগছিল। অ্যান্ড এই মিররটা না খুব আমাদের ইউজফুল হয়েছে, কারণ আমার হাজব্যান্ড রেডি হওয়ার সময় বেডরুমে গিয়ে রেডি হতে পারে না, কারণ কিয়ান খুব কান্নাকাটি করে। তাই এখন এখানে এই মিররটা থাকা যায় না, আমার হাজব্যান্ড এখানে ইজিলি রেডি হয়ে চলে যায়। তো এই গাছটা আমি এখানে লাগিয়েছি, আর এই বাটারফ্লাইসগুলো লাগিয়েছি। আই হোপ ভালো লাগছে দেখতে, সামনের থেকে অনেক বেশি ভালো লাগছে ভিডিওতে। তো যা আমি বুঝতে পারছি খুব একটা বোঝা যাচ্ছে না। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. কিয়ান এখন ঘুমিয়ে গেছে। তো আমি না রুমের মধ্যে না ওই ডিফিউজার হয় না, ওই যে কোল্ড অ্যান্ড কাফের জন্য, ওটা চালিয়ে রেখেছি, মানে কাল থেকেই চালাচ্ছি। আসলে কি না এই ওর ঠান্ডাটা কেমনি লেগেছে বলতো, মানে এই খুব গরম চলছে না, তো আমরা এসি অন করেই ঘুমাতাম। তো হুট করে একদিন রাতে বম্বেতে সাডেনলি টেম্পারেচারটা ডিপ হয়ে যায়। আর আমরা যেহেতু ঘুমাচ্ছিলাম, এসিটা চলছিল, অ্যান্ড আমার ভোরে দিয়ে খুব শীত করছে। তারপরের দিন থেকে ওর দেখছি সর্দি লেগে গেছে। অ্যান্ড এই শ্যাম্পু করি আর একটু বেশি ওটা বেড়ে গেছে, মানে এখন একটু বেশি সর্দি। তো কি হয়েছে কি, ওর কাল রাতে না একদমই ওর ঘুম আসছিল না, ঘুমাতে পারছে না। আমি বুঝতে পারছি ওর নাকটা পুরো ব্লক হয়ে আছে, অ্যান্ড ও কিছুতেই স্যালাইন ড্রপটাকে স্প্রে করতে দিচ্ছে না। তারপরে ওর বাচ্চাদের এটাই না, যখন ওদের শরীরটা খারাপ হয় তখন মাকে চাই। তো সারা রাত আমি ওকে এরকম করে কোলে নিয়ে, মানে ওকে নিচেই মানে বেডে রাখাই যাচ্ছে না, বোধহয় ওর কনজেশন হচ্ছিলো। তো পুরো সারাটা রাত ও আমার এরকম হাতেই ঘুমালো, এরকম বুকে নিয়ে আমি ওকে ঘুমিয়েছি। তো সেইভাবে আমারও খুব একটা ভালো ঘুম হয়নি। আমার না ঘুমাতে বোধহয় 1-1:30টাও বেজে গেছে। অ্যান্ড জানি না কী হয়েছে, আজকে 7 সকালেও উঠেও গেছে, মানে 6টা 6:30টার সময় ও ঘুম থেকে উঠে গেছে। মানে সকালবেলা না, সকালের দিকে আমার হাজব্যান্ড যেহেতু জিমে যায় তখন ওকে নিয়ে কটে দিয়ে দেয়। এমনিতে আমাদের বেডেই ও ঘুমায়, তো কটটা তো বেডের সাথেই অ্যাটাচ, তো ওখানে দিয়ে দেয়। তো ও ঘুমিয়ে থাকে, দুধ খেতে ঘুমিয়ে থাকে। কিন্তু আজকে ফর সাম রিজন উঠে গেছে। এবার যেহেতু আমার
হ্যাঁ, তো আমার যেহেতু রাতে ঘুম হয়নি ভালো করে, আমার একদমই ঘুমটা ভাঙছিল না, তখন আমার হাজব্যান্ড ওকে নিয়ে, আমি জানতাম না, আমি ঘুমাচ্ছিলাম, ওকে নিয়ে বাইরে গেছে। ওরা বাইরে বেশ মর্নিং ওয়াকটা করে এসছে, তো এসে খুবই টায়ার্ড হয়ে গেছিলো। তারপরে ওকে খাওয়ানো হয়েছে, সেও আবার বমি করে বার করে দেয়, যেহেতু এতটা কাফ। তো একদিকে ভালোই, বমি করে কাফটাও বেরিয়ে যায়। তো তারপরে আমি ভাবলাম কি না, ওকে একটু অমলেট দিই, ওর ভালো লাগবে, একটু গোলমরিচ দিয়ে, একটু ইয়ে দিয়ে, কী বলে ওটাকে, অরিগ্যানো দিয়ে। তো ও ওটা খেয়েছে, বেশ ভালোই খেয়েছে। তারপরে দেখলাম কলাটাও খেয়েছে। তো এখন খেয়ে দে ও এখন তো ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবছি এই ফাঁকে গিয়ে ওর মানে আমাদের লাঞ্চটাও বানিয়ে ফেলি। তো কি বানাবো তো কিছু আলাদাই বানাতে হবে, যেহেতু মানে ওর সেই ভাত ডাল চিকেন এসব আর ইচ্ছে করছে না খেতে। তো দেখি একটু কিছু আলাদা কিছু বানানোর চেষ্টা করি। তো চলো তোমাদেরকেও দেখাই আজকে কি বানাচ্ছি। একটু সর্দি আছে, তাই ও সেই ওর নর্মাল লাঞ্চ ডিনারগুলো করতে পারছে না, তাই আজকে ওর জন্য আমি বানাচ্ছি চিকেন স্প্যাগেটি। তো একটু ঝাল করে করার চেষ্টা করছি, একটু ব্ল্যাক পেপার বেশি করে দিয়ে দিয়েছি, আর একটু ক্রিমি রাখবো, তাহলে হয়তো ওর এটা খেতে আজকে ভালো লাগবে। চিকেন দিয়েই করেছি, লেটস সি আজকে যদি ও একটু ভালো করে খেতে পারে। আর ভাবলাম কি চলো আজকে আমিও লাঞ্চে পাস্তাই খেয়ে নিই। তো এখানে আমি স্প্যাগেটিটাকে বয়েল করে রেখে দিয়েছি, এখানে চিকেন আর গার্লিক একটু ফ্রাই করে নিচ্ছি। এবার ফটাফট পাস্তাটা বানিয়ে নেবো। এই দেখো, ছেলে আর ছেলের মায়ের দুজনের পাস্তা অলমোস্ট রেডি। তো আমারটা তো আমি একদমই ঝাল করে বানিয়েছি, তাই আলাদা করেই বানালাম, চিলি ফ্লেক্স দিয়ে বানিয়েছি, ক্যানকে যেহেতু ফ্লেক্স দেবো না। অ্যান্ড ওরটা একটু ক্রিমি পাস্তা, মানে ক্রিম অ্যাড করে বানিয়েছি, যেহেতু এতটা ড্রাই পাস্তা খেতে পারবে না। তো আই হোপ ওর এটা ভালো লাগবে। আমাদের লাঞ্চ রেডি, একটু অন্য রকমের লাঞ্চ, মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ করার জন্য আলাদা লাঞ্চও খাওয়া উচিত, কি বলো? It might take some time, but I'll be alright. I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on. ফাইনালি লাঞ্চ হয়ে গেছে, এবার একটু আমি ফ্রি হয়েছি। ফ্রি তো বলবো না, মানে কিয়ান ন্যানি এসছে, তো কিয়ান এখন ন্যানির সাথে আছে। অ্যান্ড সত্যি কথা বলতে না, আমার খুব একটা হেল্পও হচ্ছে না, একদম অনেস্টলি বলছি। কেন কি আমি এক্সপেক্ট করেছিলাম কি একটা কোনো হেল্প রাখলে হয়তো আমার কাছে অনেকটা সময় বাড়বে, অনেকগুলো কাজ আমি এক্সট্রা করতে পারবো, বাট সেরকমটা কিছুই হয় না। মানে বুঝতেই পারছো কি, মানে তুমি সবসময় যে ভালো একটা কাউকে পাবে, আমি মানুষ হিসেবে ভালো খারাপ কাউকে বলছি না, বাট আমি না ইদানিং নোটিস করতে স্টার্ট করেছি কি অনেক কিছু ফাঁকি মেরে করা হচ্ছে। অ্যান্ড যেহেতু আমাদের বাড়িতে ক্যামেরাও আছে, তো অনেক কিছুই ক্যাপচার হয়ে যায়। তো সেই সমস্তটা এখন আর আমি কিছু ডিসক্লোজ করছি না, বাট ইদানিং আমি দেখছি অনেক গাফিলতি হচ্ছে, অনেক কেয়ারলেসনেস আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আমি না এই জিনিসটা একদম পছন্দ করি না কি বাচ্চাকে খাওয়াচ্ছ তো কোকোমেলন দেখিয়ে খাওয়াবে। যদি হ্যাঁ এরকম যদি কেউ হয় যে সারাক্ষণই বাচ্চার সমস্ত কাজ করছে, আমি তাদেরটা বুঝতে পারি যে কতক্ষণ তুমি আর নিজের পেশেন্স রেখে করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি একদম বুঝতে পারি কি যারা কোকোমেলন দেখিয়ে খাওয়ায়, সেটা আমি ওটার ব্যাপারে আমি কিছু বলছি না। বাট এই সিচুয়েশনে কি হচ্ছে না, আমি পুরো খাবারটা বানিয়ে তৈরি করে মেখে চটকে প্লেটে পুরো সার্ভ করে দিচ্ছি, সেইখানেও যদি কেউ বলে কিনা কোকোমেলন ছাড়া খাওয়ানো যাবে না, তো সেটা আমার একদমই ঠিক লাগে না। কেন কি তাহলে কিসের হেল্প? আমার বাচ্চা যদি এতই বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কারোর আশাতে, স্ক্রিনের ওপর, তো সেটা আমার কাছে হেল্প বলে মনে হয় না। শুধু মানে হেল্পারের কথা বলছি না, কেউই যদি মানে আমার বাচ্চাকে সামলানোর মানে এই হচ্ছে কি অবভিয়াসলি যে স্টেজে কিয়ান আছে ওই স্টেজে বাচ্চারা একটু ফাসি হয়, তো সেই টডলার স্টেজটা একটু ডিফিকাল্ট হয়। আমি জানি আমার প্রচুর পেশেন্স হোল্ড করে রাখতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে যদি একটা বাচ্চাকে স্ক্রিনের সামনে বসিয়ে দেওয়া হয়, যদি তোমার কাছে মনে হয় কি এটা হেল্প বাচ্চাকে সামলানো হচ্ছে, তার মানে কি মোবাইল দেখাচ্ছি, কোকোমেলন দেখিয়ে দিচ্ছি বা কিছুই একটা স্ক্রিন দেখিয়ে দিচ্ছি, তো ওটা আমার কাছে একদমই আমার ওটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ না। আমি আমার বাচ্চার ওপর জিনিসটা করাতে চাই না। তো বহুবার আমি আর আমার হাজব্যান্ড বারণ করেছি, বাট সে যাই হোক ওই একই জিনিস চলে। তোমরা শুনতে পাবে আমার ব্যাকগ্রাউন্ডে সবসময় কোকোমেলনের আওয়াজ চলছেই, তো কত বলা যায়, তাই না? তো সেই হিসেবে আমাদেরকে এখন একটা কিছু ডিসিশন নিতে হবে। আমরা এখন ভাবছি কি করা যায়, বাট এনিওয়েজ এগুলো মাথা গরমের কথা ভেবে লাভ নেই।
অনেক লাইটার নোট। তো আমি রিসেন্টলি দেখছি সবাই ইউটিউবে অনেকজন এরকম জুয়েলারি কালেকশন ভিডিও শেয়ার করছে, বাট আমার কাছে ওরকম জুয়েলারিও নেই খুব একটা যে আমি একেবারে কালেকশন ভিডিও শেয়ার করব। বাট হ্যাঁ, হালকা লাইট ওয়েট জুয়েলারি তো কিছু আছে, বাট সেগুলো আমি কলকাতায় খুব বুদ্ধি করে আমি রেখে এসেছি। আমার হাজব্যান্ড সেদিন খুব হাসছিল, কারণ আমার হাজব্যান্ড কিয়ানকে একটা সিলভার স্পুন দিয়েছিল ওর জন্মের পরে। তো এখন যেহেতু ওকে আমরা স্টিলের স্পুনেই খাওয়াই, আমি আর ওকে ওই সেই প্লাস্টিক সিলিকন এসবে কিছুতেই খাওয়াই না। তো তখন ও আমাকে বলছিল কি তোমার ওই সিলভার স্পুনটা কোথায়? তখন আমি বললাম কি আমি তো ওটাকে লকারে রেখে চলে এসেছি। তোমার হাজব্যান্ড এত হাসছিল যে তুমি জিনিস কিনে টেনে লকারে রেখে চলে এসেছি, ওটাতে তুমি ইউজ করতে পারতে। সে যাই হোক, তো আমি ভাবলাম কি চলো আমিও তোমাদের সাথে আমার কিছু হালকা সোনা, যেগুলো আমি আমার কাছেই রাখি, খুব একটা এক্সপেন্সিভ না আর ভীষণই হালকা হালকা, আমাকে তোমরা পরেও থাকতে দেখবে। আমার কাছে খুব একটা সোনা গোনা নেই, আমি আগেই বলে দিচ্ছি, আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। তো এক্সপেক্ট করো না যে বিশাল কিছু দেখতে হবে, বাট হ্যাঁ মানে মোটামুটি আছে, ঠিকঠাক আছে। তো চলো তোমাদের সাথে ভিডিওটাকে স্টার্ট করি। তো প্রথমে দেখে নাও যে চেনটা আমি সবসময় পরে থাকি। তো এই চেনটা না আমাকে আমার মামা বাড়ির থেকে দেওয়া হয়েছিল আমার বিয়েতে আশীর্বাদ হিসেবে। তো এই চেনটার সাথে একটা লকেটও ছিল, সেই লকেটটা এখন এখানে আপাতত নেই। সে যাই হোক, তো এই চেনটা আমি রেগুলার পরে থাকি। আমি বলতে পারবো না কত গ্রাম কি গ্রাম, আমার এগুলো সত্যি কিছু আইডিয়া নেই। আমার বিয়ের টাইমে পাওয়া এই চেনটা, তো এটাকে আর খুলে দেখালাম না, আমি গলায় পরে থাকি। সে যাই হোক, এটা রেগুলারলি আমি এটাই ইউজ করি। এটা আমাকে আমার মামা বাড়ি থেকে দিয়েছিল, তো মামা বাড়ি থেকে আরও দিয়েছিল, বাট যাই হোক এটা হচ্ছে কি ফার্স্ট চেন। তো এটা আমি রেগুলারলি পরি। তার সাথে দেখে নাও এই লকেটটা আমাকে তোমরা সবসময় পরে থাকতে দেখবে। আসলে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে একটা লকেট দিয়েছিল আর আমার হাজব্যান্ডকে একটা লকেট দিয়েছিল। তো আমার লকেটটা বেশি দিন চলেনি, জানি না কেন, সেনকোর থেকেই নেওয়া হয়েছিল বোধহয়, আমার ঠিক মনে নেই। বাট ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কেন কি আমি তো রেগুলারলি পরতাম, তো নষ্ট হয়ে যায়। তো তারপরে আর যেহেতু আমার হাজব্যান্ড একেবারেই পরে না, গোল্ড কিছুই পরে না ও, তো ও বললো কি এই লকেটটা শুধু পরে থাকবে। আর তাছাড়া ওর যেটা চেন, গলার যেটা ওর চেন, ওটা বেশ মোটা একটা চেন, তো ওটাতে এই লকেটটা ফিটও হতো না। তো তখন ও বললো কি তুমি এটা পরো, তোমার উপরে ভালো লাগছে। তো এই লকেটটা আমার না, আমার হাজব্যান্ডের, বাট এটা আমিই পরি। ওকে, আমি খুব র্যান্ডম অর্ডারে তোমাদের সাথে জিনিস শেয়ার করছি। তো চলো নেক্সট, এটাতে কি আছে? ও হ্যাঁ, এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এটা একটা ব্রেসলেট, যেটা আমি খুব রেগুলারলি পরি, অন অ্যান্ড অফ পরতে থাকি। তো এটা আমি আমার কোনো একটা অ্যানিভার্সারিতে কিনেছিলাম, আমি বোধহয় আমি শেয়ার করেছিলাম, আমি এটা বম্বে সেনকোর থেকেই কিনেছিলাম। তো এটা হচ্ছে কি একটা ব্রেসলেট। আমার খুব ইচ্ছে ছিল খুব হালকা পাতলা একটা ব্রেসলেট রেগুলার ওয়্যারের পরার জন্য, পরার মতন আর কি। তো এটা আমি কিনেছিলাম। তো এটা বেশ লাইট ওয়েট আছে, আমার ঠিক খেয়াল নেই কতটা, বাট যাই হোক ডিজাইনটা এরকম দেখে নাও। এখানে এরকম বলস আছে আর এরকম ডিজাইন। ভাবছি আগে হাতের গুলোই দেখিনি, আমার কাছে তো খুব একটা হাতে নেই, তো এটা আগে শেষ করি। তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমার একটা সেট অফ শাখা বাঁধানো। তো এটা দেখে নাও, এটা একটা শাখা বাঁধানো। এটা আমার বিয়ের সময় আমার একটা মাসি, রীতা মাসি দিয়েছিল। সে আমার মায়ের খুবই প্রিয় একজন। তো সে এরকম সে আমার জন্য দুটো অপশন নিয়ে এসেছিল, যে এরকম শাখা বাঁধানো নিবি নাকি আংটি নিবি। আংটিও এনেছিল, এরকম আঙ্গুল ভরা আংটি। বা যেহেতু অলরেডি আমার কাছে আঙ্গুল ভরা আংটি ছিল, সে সময় আমাকে আমার কুর্তি পিসি দিয়েছিল। তো আমি তখন ভাবলাম কি আমি শাখা বাঁধানো সোনা দিয়ে শাখা বাঁধানোটা তখনও বিয়ে অবধি করিনি। তো কেন কি বিয়েতে তো আমরা নর্মাল যেটা সোনাতে বাঁধানো না, নর্মাল যেটা আসল শাখা পলা সেটা পরি। তো সে কারণে আমি তখন বাঁধাইনি। তো আমাকে রীতা মাসি এটা দিয়েছিল। তো দেখে নাও ডিজাইনটা এরকম, এটা আমি আমার বিয়েতে পরেছিলাম। তো এটা আমি আমার কাছে সবসময় রাখি, কোনো অনুষ্ঠানে কোনো ইভেন্টে এটা আমি পরি। এটা হচ্ছে আমার শাখা বাঁধানো। নেক্সট আমি দেখাচ্ছি আমার নোয়া। তো এই নোয়াটা, এটা আমাকে বিয়ের সময় শাশুড়ি মা দেয়নি, আমার বিয়ের সময় শাশুড়ি মা অন্য একটা নোয়া দিয়েছিল। বাট আমি ওই সময় বিয়ের পুরো 1 বছর রেগুলারলি পরে থাকতাম নোয়া, তারপরে আমার বিয়ের শাখা পলা পুরোটা। তো ওই নোয়াটাও একটুখানি বেড়ে গেছিল। তো তারপরে আমরা গিয়ে ওটাকে চেঞ্জ করে নিই।
আমি আর আমার হাজব্যান্ডকে ওটাকে চেঞ্জ করে নিই। তো করে আমরা ওটা অন্য কোথার থেকে কেনা ছিল, ওটা সেনকো ছিল না। তো তারপরে আমরা সেনকোতে গিয়ে এই নোয়াটা কিনি। তো এই ডিজাইনটা দেখে নাও, আমার হাজব্যান্ডের পছন্দের নোয়া এটা, মানে আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছিল। আমি না খুবই সিম্পল টাইপের একটা দেখছিলাম, আর তখন আমার হাজব্যান্ড বলছিল তুমি কি দেখছো, এটা তুমি এটা নাও এটা নাও। আমি জানি না কেন তখন এটা আমি নিতে চাইছিলামই না, আমার ইচ্ছেই করছিল না যেটা আমি নিই। তো যাই হোক, তারপরে ফাইনালি এটা আমি নিয়েছিলাম। তো দেখে নাও ডিজাইনটা এরকম। তো এটা ডিজাইনটা এমনই না কি পরলে দূরের থেকে খুব চোখে পড়ে ব্যাপারটা। অ্যান্ড এটার আমার গ্রাম মনে আছে, এটা 9 গ্রামের মতো ছিল সেই সময়, মানে এটা তো 2019 না 20তে আমরা গিয়ে কিনেছিলাম। তো এখন আমি সেই সময় কত প্রাইস ছিল সেটা মনে নেই, বাট 9 গ্রামের মতো ছিল আমার এই নোয়াটা। ওকে, হাতের গুলো তো সব শেষ, এবার গলার দেখিয়ে দিই। গলার দুটোই আমি এখানে এনে রেখেছি যাতে হালকা সোনার মধ্যে, যাতে আমি কোনো ইভেন্টে পরতে পারি, ঘরের পুজো বলো একদম ভালো লাগে পরলে। তো এটা তোমরা দেখেছো হবে বাড়িতে পুজো টুজো হলে আমি এটা খুবই পরি। তো এটা একটা লকেট উইথ ট্যাসেল, বিয়েতে গিফট হিসাবে পেয়েছিলাম। একদম বলতে পারবো না কে দিয়েছে, সত্যি আমি জানি না, একদম আমার মনে নেই কিছু, কেন কি বিয়ের সময় সবাই এসে এত কিছু দেয় না, মানে ট্র্যাক রাখা খুবই ডিফিকাল্ট কি কোনটা কে দিয়েছে। বা যাই হোক, তো এটা আমার খুবই পছন্দ হয় এই ব্যাপারটা, কেন কি সিম্পলের মধ্যে খুব সুন্দর, মানে পুজো টুজোতে এটা পরলে না খুব ভালো লাগে। আর বাঙালির পুজোতে তো জানোই লাল সাদা পাড় শাড়িগুলো পরলে খুব ভালো লাগে, সেটার সাথে এই জিনিসটা খুবই ভালোভাবে যায়। তো এটা হচ্ছে আমার বিয়ের একটা গিফট। তার একটা গিফট আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার বিয়েতেই পাওয়া। হ্যাঁ, এরকম দেখো, এটা দেখতে মনে হয় না ডাবল পেন্ডেন্ট ঝোলানো, এটা একটু অন্য রকমের দেখতে, মিনাকারি কাজ করাও আছে। তো বেশ সুন্দর ব্যাপারটা দেখতে, মানে লকেটই এটা, বাট ডাবল পেন্ডেন্ট লকেট। আর এটার ট্যাসেলটাও সুন্দর, মানে ওই এখন তো অনেক রকমের ট্যাসেল পাওয়া যায়, ওই সময় অত ডিফারেন্ট কালার্সের ট্যাসেল পাওয়া যেত না। তো এই ট্যাসেলটা এটার সাথে বেশ ভালোই লাগে। এটাও আমি পরি, অনেক ইভেন্টেই আমি এটা পরেছি। তো এটাই আমি এই দুটোই হার আমি আমার কাছে নিয়ে এসেছি বপেতে। আচ্ছা, এবার একটা লকেট দেখিয়ে নিই। তো এটা আমার একটা অ্যানিভার্সারি গিফট আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। আমরা তখন কলকাতায় ছিলাম লকডাউনের টাইমে, তো তখন ক্যারেট লেন থেকে আমি এটা কিনেছিলাম, অনলাইন কিনেছিলাম। তো আমার খুব পছন্দের এটা একটা পেন্ডেন্ট, দেখে নাও, একটু জিওমেট্রিক্যাল প্যাটার্নে। হ্যাঁ, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। এটার সাথে ম্যাচিং করে আমি ইয়াররিংসও নিয়েছিলাম, মানে ইয়াররিংসটা আমাকে আমার মা দিয়েছিল, দেখাচ্ছি দাঁড়াও। তো এটা সেনকোর বক্সে রেখেছি, বাট এটা সেনকোর থেকে না, এটাও ক্যারেট লেনের। তো ওইটা এই লকেটটার সাথে দেখে নাও, এই ইয়াররিংটা ম্যাচিং। তো যখনই পরি তো এরকম সেটে করে পরি, তো বেশ ভালো লাগে। তো একটা আমার হাজব্যান্ড দিয়েছিল, একটা আমাকে আমার মা দিয়েছিল অ্যানিভার্সারিতে। তো নেক্সট আমাদেরকে দেখাই, যেটা আমি এবছর মায়ের থেকে পেয়েছি। তো আসলে এটা নতুন না, এটা আমার মা 2-3 বছর আগে কিনেছিল অঞ্জলি জুয়েলার্স থেকে, কলকাতার অঞ্জলি জুয়েলার্স থেকে। তো এটা একটা দেখো, এটাকে কি বলে, সুই ধাগা টাইপস একটা ইয়াররিং। হ্যাঁ, তো এটা আমার মা কিনেছিল, বাট সামহাও আমার মায়ের এটা, মানে মায়ের মনে হয় কি মায়ের ফেসে এটা ভালো বসে না, মানে এটা মায়ের নিজের ওপরে পছন্দ হয় না। মা আমাকে পরতে দিয়ে বলছে তোর উপরে ভালো লাগে, এটা তুই পর। তো এটা আমি নিয়েছি, আমার তো খুবই ভালো লাগে, খুবই মানে কি বলে এটাকে, মানে আগে পুরোনো জামানার ডিজাইন, এটা একদমই সেই আগেকার ঠাকুমারা যেরকম পরতো সেরকম। আমার না ডিজাইনের মধ্যে না এরকম পুরোনো ডিজাইনগুলো জানি না কেন খুব পছন্দ হয়, মানে অদ্ভুত ব্যাপার, আমার ট্রেডিশনাল ডিজাইন যেগুলো না সেগুলো বেশি পছন্দ হয়। তো এটা অনেকদের খারাপ লাগতে পারে, আমার তাতে কিছু বলার নেই, বা যাই হোক আমার তো এটা খুব পছন্দ হয়। অ্যান্ড এটা হচ্ছে কি ডিজাইনটা, এটার আমার সত্যি গ্রাম আর ওয়েট আর প্রাইস একদমই মনে নেই। তো দেখে নাও, এটা হচ্ছে আমার একটা কানের দুল। ওকে, নেক্সট একটা কানের দুল দেখাচ্ছি। এটাও আমার একটা অ্যানিভার্সারি গিফট, আমাকে আমার ইনলজরা দিয়েছিল। যে বছর আমার মায়েরা আমাকে ক্যারেট লেনের দিয়েছিল না, সেই বছরই সেম বছরে আমার মনে আছে ওই বছরে প্রথমবার এরকম হয়েছে কি আমি সোনার গিফট পেয়েছি অ্যাজ অ্যানিভার্সারি গিফট। তো প্রথমবার না, মানে 2 বাড়ির থেকে প্রথমবার এরকম হয়েছে কি 2 বাড়ির থেকে আমাকে সোনার গিফট দিয়েছে। আমার মনে আছে কি সেবার ক্যারেট লেন থেকে যখন আমার হাজব্যান্ড আর আমার মা ওইটা দিয়েছিল, তখন আমার ইনলজরা আমাকে এই কানের দুলটা দিয়েছিল সেনকোর থেকে। এটা আসলে এটা সেনকোর থেকে কেনা, আমি জানি না বক্সটা কি হয়ে গেছে, সে যাই হোক।
তো এটা দেখে না, এটা আমি নিজেই পছন্দ, ওই তো সেনকো লেখা, হ্যাঁ, তো এটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। তো এটাকে কি ডিজাইন বলে আমি ঠিক জানি না, এরকম লম্বা টাইপের এরকম ঝুলতে থাকে, তো খুব ভালো লাগে আমার এরকম, মানে পুজো টুজোতে পরলে না আমার এরকম হালকা কানের না খুব ভালো লাগে, নাকি আমি না আমার কানে বেশি ভারী পরতেও পারি না, তো হালকা হালকা কানের গুলো আমার বেশি পছন্দ হয়। তো দেখে না ডিজাইনটা খুবই সুন্দর। আরেকটা আমি দেখাচ্ছি, আমার কাছে না আসলে বক্সগুলো সব হারিয়ে গেছে, তো আমার কাছে এখানে যেগুলো বক্স ছিল জুয়েলারি ওগুলোর মধ্যে আমি রেখেছি। তো নেক্সট দেখে না এই ইয়াররিংসটা, তো ওই যে লকেটটা আমি দেখালাম না ওটার সাথেই এটা সেটে ছিল। তো দেখে না এটা খুবই সুন্দর, এরকম ঝুলঝুল আছে কানে এটা, কিন্তু এটা তো প্রবলেম কি না, আমার কানে এটা ভালো করে বসে না, সে কারণে এটা আমার একটু কমই পরা হয়। বা জিনিসটা দেখতে খুবই সুন্দর, দেখো মিনাকারি কাজ করা আছে, রেড অ্যান্ড ব্রাউন স্টোনসের কাজ, জিনিসটা খুবই সুন্দর দেখতে, বাট আমার কানে এটাকে খুব একটা ভালো করে বসে না ব্যাপারটা, সেই কারণে আমার একটু পরা কম হয় এটা। আমি দেখো যেটা তোমরা আমাকে সবসময় পরে থাকতে দেখো, আমি লাস্টে সেনকোর থেকে কিনেছিলাম এই স্টাডগুলো, এটা আমি সেনকোর থেকে কিনেছিলাম, বাট সেনকোর বক্সটা নেই, তো আমি এই বক্সে রেখেছি। তো এটা একটা ডায়মন্ড গোল্ড স্টাড, তো প্রাইস ওয়াইজ আমি আর মনে করে বলতে পারছি না, যেটা আমি সবসময় পরে থাকি রেগুলার সব সময়, মানে এটা পরে আমি ঘুমাই টুমাই সব কিছু এটা পরেই করি, খুব কমফোর্টেবল এটা, মানে আমার লাইফে এত কমফোর্টেবল স্টাডস আমি সত্যি বলছি আজ অব্দি আমি পাইনি, এটা খুবই কমফোর্টেবল। আর আমার কানে যেহেতু একটু অসুবিধা হয়, বেশি আমি হেভি কিছু পরতে পারি না, তো এটা না আমার জন্য খুবই মানে একটা ভালো একটা কানের দুল বলতে পারো। তো নেক্সট আমি তোমাদেরকে আরেকটা ইয়ারিং আর পেন্ডেন্ট সেট দেখাবো, আর পুরো বিয়েতে এটা একটা সেট যেটা আমার মনে আছে কি কে দিয়েছিল, কারণ এটা আমি বিয়ের অনেক দিন পরে যখন গেছিলাম, উদয়পুরে আমাদের রিলেটিভ থাকে, মানে পিসি দাদা ওরা থাকে, মানে আমার শ্বশুর বাড়ির সাইড থেকে, তো ওদের বাড়ি যখন গেছিলাম তখন আমাকে প্রথমবার দেখেছিল, তো আমার বিয়ের আশীর্বাদ হিসেবে এটা আমাকে দিয়েছিল। এটা খুব পছন্দের আমার, এটা একটা হোয়াইট অ্যান্ড গোল্ডের একটা পেন্ডেন্ট অ্যান্ড ইয়ারিং সেট, পাতা ডিজাইনের, খুবই ইউনিক লাগে, খুবই পছন্দ হয় এটা আমার। এটা আমি অনেক পরতাম, এককালে অনেক পরতাম, এখন তো ওই ডায়মন্ড স্টারটা কেনার পর থেকে ওটা বেশি পরি, এককালে আমি শুধু এটাই পরতাম, আমার খুব পছন্দ হয়। দেখে নাও ডিজাইনটা খুবই সুন্দর। হয়ে গেছে অলমোস্ট ইয়ারিংসও দেখানো হয়ে গেছে, গলার লকেট পেন্ডেন্ট সব দেখানো হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি কটা রিং দেখিয়ে দিই। তো এই রিংগুলো আমি খুব সবসময় পরে থাকি আমার, তো এটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল, এটা আমি সবসময় পরে থাকি। তো দেখে নাও ডিজাইনটা, এটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল, এটা একটা কোনো অক্ষয় তৃতীয়া, কোনো একটা বছরের অক্ষয় তৃতীয়াতে কিনে দিয়েছিল, আমার এখন ঠিক মনে নেই কবে কি কিনে দিয়েছিল, 7 বছর হয়ে গেছে, আমরা সত্যি কিছু মনে রাখতে পারি না। তো এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, খুবই আলাদা রকমের ডিজাইনটা, সেনকোর থেকেই কেনা। অ্যাজ ইউজুয়াল আমার ওয়েট কিছুই মনে নেই, প্রাইসও মনে নেই, বাট খুবই সুন্দর ডিজাইনটা, যেই দেখে সেই বলে যে খুব সুন্দর এই ডিজাইনটা। এটা মোটাও ট্রেডিশনাল না, খুবই মানে ওয়েস্টার্ন টাইপের একটা ডিজাইন, খুব মডার্ন ডিজাইন বলতে পারো। অ্যান্ড রেগুলার ওয়্যারের জন্য আমি না মডার্ন ডিজাইনগুলোই পরি, কেন কি আমার তো কোনো ঠিক থাকে না, আমি কোনদিন সালোয়ার পরবো, কোনদিনও জিন্স পরবো, আমি বারবার জুয়েলারি চেঞ্জও করি না, একবার পরে থাকি যেটা পরে চলতেই থাকে মাসের পর মাস, তারপরে কখনো ইচ্ছা হয় তবে চেঞ্জ করি। তো দেখে নাও ডিজাইনটা। দেখাচ্ছি আরেকটা গোল্ড রিং, ডায়মন্ড গোল্ড রিং। তো এটা আমার বিয়ের আগের রিং, এটা আমাকে আমার মাই কিনে দিয়েছিল তানিশ থেকে বোধহয়। তো এটা অনেক আগের একটা রিং, তো এটা বিয়ের আগের থেকে বহু বছর ধরে এটা আমার সাথেই আছে। তো এটা আমি পরি, তো এটা খুব সুন্দর স্লিকের মধ্যে ডিজাইন। তো সেই সময় তো স্কুল কলেজে পড়তাম, তো স্লিক ডিজাইনই বেশি ভালো লাগতো। তো দেখে নাও এটা এখনো আমি পরি, খুব সুন্দর। এরকম সিমিলার প্যাটার্নই আমার কাছে আরেকটা দেখো, এরকম গোল্ড অ্যান্ড ডায়মন্ডের রিং আছে, একই প্যাটার্ন, মানে সিমিলার টাইপের আমার কাছে অনেকগুলো স্লিকের মধ্যে আছে। তো এটা হচ্ছে আরেকটা, এটাও আমি খুব পরি, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলো পরতে থাকি। দুটো রিং দেখাবো, এগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে পরি, এগুলো আমাকে আমার মা কোনো একটা অ্যানিভার্সারিতে দিয়েছিল, দেখে নাও এই দুটোই দিয়েছিল একসাথে। এগুলো গোল্ড আর ডায়মন্ডের রিং, একটারও আমি ওয়েট কিছুই বলতে পারবো না, আমি জানি না সত্যি বলছি, বা যাই হোক আমার খুবই পছন্দ হয় এই রিংসগুলো, আমি খুবই ঘুরিয়ে ফিরে এগুলো পরি। তোমরা ভিডিওতে দেখতেই পাবে আমার ফিঙ্গার্সে এই রিংগুলোই থাকে। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো যে এটা রিং পরে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে এটা। তো এটা না আসলে না আমাদের মানে এঙ্গেজমেন্টে এতই লাস্ট মোমেন্টে ডিসাইডেড হয়েছিল, অ্যান্ড সেই সময় আমি তখন খুবই রোগা টোকা ছিলাম, তো আমার ফিঙ্গার্সে না ঠিকঠাক মানে সাইজ বসতোই না, একদম বাচ্চাদের সেকশনে গিয়ে এই রিংটা পাওয়া গেছিল, বিশ্বাস করবে।
তো সেই আমার আঙ্গুলগুলো খুব সরু সরু ছিল সেই সময়, তো তখন কোনো রিংই আমার ফিঙ্গার্সে আসছিল না। এই ডিজাইনটা খুব একটা কারোরই পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়নি, কারোরই পছন্দ হয় না, আমার হাজব্যান্ডেরও হয় না। তো আমার হাজব্যান্ড বলতেই থাকে কি চলো তোমার রিংটাকে চেঞ্জ করে আনি, কিন্তু না আমি ভাবি কি আমার এঙ্গেজমেন্ট যেহেতু এই রিংটাতে হয়েছিল আমি ওটাকে চেঞ্জ করতে চাই না, দেখা যাক ফিউচারে কি হয়। বাট তাও আমি এই রিংটা পরি, কারোর পছন্দ হোক না হোক আমার মনে হয় কি আমার এঙ্গেজমেন্ট রিং তো আমার পরাই উচিত। তো দেখে নাও এই রিংটা তোমাদেরকে দেখাবো আমার অন্নপ্রাশনের রিং। তো অন্নপ্রাশনের এই যে ছোট্ট রিংটা, আমার আঙ্গুল মানে আমার আঙ্গুল এতটাই সরু ছিল কি এই রিংটা বিশেষ করে 2021 অব্দি আমার এই ফিঙ্গারে হতো, আর আমি এটা পরতামও। প্রেগনেন্সির পর থেকে আর এটা আমি পরতে পারি না, কেন কি এটা আর আমার এই ফিঙ্গারে ফিট হয় না, কিন্তু এটা আমার কাছেই আছে যেহেতু আমার অন্নপ্রাশনের রিং আমার খুব পছন্দ, মানে আমার খুব ভালো লাগে, খুব একটা ইমোশনাল আর কি ব্যাপারটা। তো এই রিংটা দেখে নাও। জুয়েলারি কালেকশন দেখাচ্ছি, তো ওখানে দুটো সিলভার দেখিয়ে দিচ্ছি। তো এই দুটো তোমাদের সাথে আমি শেয়ারই করেছিলাম অনেক আগে। তো এই দুটো আমার সিলভারের রিং, তো খুব পরেছি, এটা আমি অনেক পরেছি। এখন আবার কিছুদিনের জন্য খুলে রেখে দিয়েছিলাম, আমার সাডেনলি অনেকদিন ধরে পড়তে ইচ্ছা করছিল না, তাই পড়ছিলাম না। বাট এটা আমার খুবই ভালো লাগে, আমি রেগুলার ওয়ারে এটা পরি। তো বাস এইটুকুই ছিল আমার গোল্ড কালেকশন, জুয়েলারি কালেকশন, লাইট ওয়েট গোল্ড কালেকশন। সবগুলো তো আমি আর এখানে নিয়ে আসিনি বম্বেতে, এগুলোই বাস আমি পড়ি, তো সেগুলোই আমার কাছে ছিল। আর আমি ভাবলাম কি চলো তোমাদের সাথে শেয়ার করি, আমার খুব ভালো লাগে এগুলো শেয়ার করতে। তোমরা প্লিজ এটাকে অন্য কোনো রকম ভাবে নিও না, আমি কোনো রকম ভাবে শো অফ করছি না, এইটুকু গোল্ডে নিশ্চয়ই কেউ শো অফ করবেও না। সো আই হোপ তোমাদের ভালো লেগেছে, জানিও তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা। অ্যান্ড এখানে এই ব্লগটাকে শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের জন্য বাই বাই।